জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। মনে বলতে কথা বারণ রে। মেয়েটাকে তো আগে কখনো দেখিনি, কিন্তু ওরকম দেখাচ্ছে কেন? বাড়ির মেয়ে নাকি কাজের মেয়ে? কোন বাসা? তুই? ও ওই যে দেখছিস, ও তো কাজের লোক। আর ধাত ওইটা না, খেয়াল কর, তুই না সব বুঝতে পারিস। ওই যে দেখ, ওই যে দেখছিস, ওই বারান্দাটা। আবারও বুড়ি? তোর সমস্যাটা কি? বাদ দে, শোন, মানে বলছিলাম যে ওই চল না গিয়ে যদি একটু কথা বলতি। যাবি? আমি তোর আর কোনো রকম ওকালতি করতে পারবো না। কেন? এবং স্ট্রেট আমি এখন মাকে যে বলে দিব। অভি, মাকে বলার দরকার নেই, সেরকম কিছু না, মাকে বলার দরকার নেই। শোন, আমি তাহলে বাবাকে বলবো যে আর তোর হাত খরচটা বন্ধ করে দেয়। যখন নিজে ইনকাম করবি না, তখন বুঝতে পারবি যে ভালোবাসা তোলা কয় টাকা। আরে জ্বালা, আমি কি করলাম? তুই কিছু করিস নাই? কিচ্ছু করিস না অভি? কি তুই কি ছুরি ছুরি দেখতে পাস না আশেপাশে? খালি বুড়িদের দিকে চোখ, হ্যাঁ? নির্লজ্জ, আবার হাসেবে। আমাদের মিশনটা তাহলে সাকসেসফুল বলা যায়, কি বলিস? আজকে দেখছি ওর চেহারা কেমন গ্লেজ মারতেছিল। আবির তোকে কখনো বলেছে মিথিলাকে পছন্দ করতো? ও মা, তুই টের পাসনি কখনো? টিউবলাইট কোথাকার। তো আমরা সবাই বুঝতে পারতাম। এই রিক্সা 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 থামেন 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 থামেন। শোন, আমি এখানে নামলাম, তুই তো কিছুই বললি না। তুই না সবসময় এরকম ভ্যান্দা, চুপচাপ কিছু বলবি না। এই যে একটু দেখে শুনে যেও ময়না পাখি, আমি এখানে নামলাম, বাই। যা। খুশি হসনি? তুমি এই বাসা কি করে চিনলে? একেই বলে মনের টান, বুঝলা? তুমি তো নিজে নিজে বিয়ে করে ফেললা, তোমার নয় কোনো দায়িত্ব ছিল না। বোন হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে নাকি? চল, তোর ননদের জন্য গিফট। গিফট? আচ্ছা শোন, পরে করিস। তোর ননদের নাম জানি কি? হিমি। ও হিমি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু গান না, একটু বসতে, তোর সাথে কথা। শোনো শোনো শোনো, এই যে ভেতরে চলো, আসবে। এখানে? আরে বলো না, কি আসবে? আচ্ছা বিভা, তুই একটু সত্যি কথা বল তো, অভিক আমাকে যা যা বলেছে সব সত্যি? তুই নাকি? ও, তার মানে তুমি আসলে ক্রস চেক করার জন্য এগুলো করছো না? বল না সত্যি নাকি? প্লিজ রিতাপা, এইসব নিয়ে এখানে কোনো আলোচনা করা যাবে কেন 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 করা যাবে না? যাবে না, আমি বললাম তো। তোমার বড় সমস্যা তো, সব পরে বিভা, বিভা সত্যি দিদিকে আমি কিছু না বলতে মনের কথা জেনে গেছিস? বিভা, তার মানে অভিক যা বলেছে সব সত্যি? প্লিজ প্লিজ প্লিজ, তোকে আমার সব কথা শুনতে হবে, আমি অনেক সমস্যা। বাবা, আমি তো হারিয়ে যাচ্ছি না, তাই না? হ্যাঁ, শাশুড়ি জানলে কিন্তু অনেক সমস্যা হবে। কেন, তোর শাশুড়ি কি আমার শাশুড়ির মতো? এই, উনি কি ঘরে আছে রে? তো চল যাই। আরে না না না, কোনো দরকার নেই, উনি ঘুমাচ্ছেন।
বিভা, তুই বুঝতে পারছিস না আমার সমস্যাটাকে তোকে অনেক অনেক জোরের হিসাবে নিতে হবে। আমি ভীষণ সমস্যা আছি। হ্যাঁ বুঝেছি তো, কোনো অসুবিধা নেই, আমি সব শুনবো। তুমি কি এমনি চা খাবে? চা খেতে চাও? না, চাকরি কি করবো যদি তোর সাথে গল্পই করতে না পারি? অসুবিধা নাই, বললাম তো হবে সব কিছু। চা দিই? না, চা খাবো না। তাহলে আমি যাই নাকি? হ্যাঁ। এই, কি? তুই আমার কথা কবে শুনবি? তোমাকে কবে সময় দিবি প্লিজ বল না। আরে দিব, আমি যোগাযোগ করবো নিজ থেকে, অসুবিধা নেই তো। করবি তো? হ্যাঁ হ্যাঁ করবো তো। আচ্ছা বিভা শোন, তুই আমাকে কালকে সময় দে না। কালকে? প্লিজ 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 বিভা, তুই বুঝতে পারছিস না আমি অনেক সমস্যা আছে। আচ্ছা দেখি। হ্যাঁ দেখবো দেখবো। দেখবি তো? হ্যাঁ হ্যাঁ দেখবো। ও শোন, তোর জামাইকে বলিস আমার সাথে তোর দেখা হলো না, কিন্তু বাসা যখন চিনেছি তখন এসে ঠিকই দেখে যাবো। আচ্ছা হ্যালো, হিমি নাই? ওর তো এই সময় বাড়িতে থাকার কথা না। আচ্ছা আমি তাহলে পরে ফোন করব। আপনি গালিব তাই না? হ্যাঁ আপনি ভাবি, আপনার কথা হিমির মুখে অনেক শুনেছি, তখন অবশ্য বিশ্বাস করিনি, এখন তো দেখছি সত্যি সত্যি। কি সত্যি? ও মনে মনে? হিমিটা না একটু বাড়িয়েই বলে। তা আপনাদের মান অভিমান কি কমেছে না চলছে? না ঠিক সেরকম না, আসলে ভাবি ওই হিমিটা এখন অনেক বাচ্চা। কথা ঠিক, হিমিটা না হয় একটু বাচ্চা, কিন্তু ও যে বাচ্চা এইটা যে বুঝতে পারে তার তো বাচ্চা সামলাতে সমস্যা হওয়ার কথা না। না ভাবি, আপনি হিমির সাথে একদিন আসেন না, কোথাও বসি, চা খাই। আর আপনার সাথে তো এখনো পর্যন্ত আমার দেখাই হয়নি। আমি আপনাকে দেখেছি। হিমি এলে কি কিছু বলবো? না কিছু বলতে হবে না, আমি পরে আবার ফোন দেবো। জি রাখছি। হ্যাঁ কি বেশ লাগছে? গাধার মতো কাচ্ছিস। আমার মনেই পড়ে না মা আমাকে কবে লাস্ট জড়িয়ে ধরেছিল। আজকে কি প্রথম কিনা কে জানে। বাহ, তাহলে তো হয়েই গেল। মা আজ অনেক কেঁদেছে। কি সিনেমার লাস্ট সিন? অবশেষে নায়ক কি দূরে বসে কাঁদবে? মাকে তোর কথা বলেছি, মা তোকে একদমই পছন্দ করেনি। ও সিনেমার শেষ না, সিকুয়েল আছে। আমি একটা চাল চেলেছি। কিরকম? আমি বাইরে ট্রিটমেন্টে যাওয়ার জন্য রাজি হয়েছি, আর মাকে বলেছি তোর সাথে একদমই যোগাযোগ রাখবো না। কি সত্যি রাখবি না? আমার অ্যাবসেন্সে তুই পড়াশোনাটা শেষ কর, আমি তোর স্কলারশিপের ব্যবস্থা করে দেব।
আমি তো বাইরে যেতে চাই না। আমি সাথে থাকলেও না হয়েছে, চোখ মুচ। ব্যাস এই তোমার সমস্যা। কেন তোর কাছে এটা কোনো সমস্যা মনে হচ্ছে না? এরকম তো সবারই হয়। কি আশ্চর্য বিভা, তুই যে কি বলিস না। আমি দিনের পর দিন মার বাড়িতে পড়ে রয়েছি বাচ্চাটাকে নিয়ে। সুজন ভাই নিতে আসলে তো আবার যাও না। কি করে যাব? তুই কি জানিস আমার ননদা শাশুড়ি না বস্তির লোকদের মতো ঝগড়া করে? তো আলাদা হয়ে যাও। সেটা ওকে কে বোঝাবে? কি ঢাঢাড় বাড়ি, সে পুরোনো দিনের ছোট ছোট ঘুরতে ঘুরতে ঘর। জানিস না তুই একটু ইচ্ছা মতো সাজানো যায় না। তো দুজন চাকরি করো, সুন্দর দেখে একটা বাসা নিয়ে যেতে পারো। আচ্ছা বিভা, তোর কি মাথাটাতে ঠিক আছে? আমি বাসা নিবো কেন? তুই জানিস না মা যে আমাদের বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিয়েছে। আরে ভাইয়াদের সাথে আমি তো একটা করে ফ্ল্যাট পাচ্ছি। তাহলে তো হলোই, সমস্যা মিটে গেল। বিভা, তুই বুঝতেই পারছিস না, ওটাই হচ্ছে সমস্যা। ওইখানে ব্যাটার ইগো। ওই শ্বশুর বাড়ি এসে থাকবে না। তুই কি জানিস ওটা আমাদের বাড়িতে আসে, আমার সাথে কথা পর্যন্ত বলে না, এমনকি সালামটা পর্যন্ত দেয় না। রিতাপা, এটা কোনো সমস্যা? হ্যাঁ, তুমি এত কিছু হ্যান্ডেল করতে পারো, এটা হ্যান্ডেল করতে পারছো না? তোকে কি বললো পারছি না? আসলে তো নিজে নিজে প্রেম করে বিয়ে করছি, সেই জন্য কাউকে কিছু বলতে পারছি না। সেইটা বলো। শোনো, মনে হলো বেশি এই বাসায় এসো। আমার শাশুড়ি কিন্তু বহুত বড়, যা উল্টা পাল্টা কথাবার্তা বলবে। আচ্ছা শুন, এখন থেকে শুয়ে আছি না, বাইরে দেখ। আচ্ছা বাইরেটারে যেতে দেয় তো? তুমি এখন যাও তো। আচ্ছা বিভা, তুই কি বিয়ে করলি? দুপুরবেলা তো শ্বশুরবাড়ি থেকে আমাকে না খেয়ে যেতে হবে। গালিব ভাই তোর খোঁজ করছিল। ভালো করছে। ঝগড়া কি এখনো কন্টিনিউ করছিস? একটা কথা বলি, ভালোবাসা অত সহজে হয় না। পেয়েছো তো বুঝতে পারছো না। আমাদের ডিসমিস হয়ে গেছে, খেলা খতম। যত সহজে বলছিস বিষয়টা অত সহজ না। সত্যি সত্যি ডিসমিস হলে ভেবে বলতে পারতি না। মন ভেঙে গেলে টের পাওয়া যায়। যেমন তোকে দেখে টের পাওয়া যাচ্ছে। কি রে, হঠাৎ ভ্যান্দা থেকে এত জ্ঞানী জ্ঞানী কথা বলতেছিস কেন তুই? শোন, আমি এখন আধ্যাত্মিক লাইনে চলাফেরা করি, বুঝলি? এ সমস্ত প্রেম বিয়ে তুচ্ছ ব্যাপারের মোহ আমার ভঙ্গ হয়ে গেছে। খুব তো মানুষের বিষয় নিয়ে নাচানাচি করছো। নিজেরটা ভাবিকে বলেছো? তোর হইছেটা কি? সেই তখন থেকে খালি প্রেম প্রেম করতেছিস। যা তুই গিয়ে ভাবিকে হাত দেখা। আমার তো ধারণা ভবিষ্যতে গালিবের সাথে প্রেমটা তোরই হবে। শালা গালিবের বাচ্চা। আসসালামু আলাইকুম। কি চাও? জি আমি বিভার বোন। বিভার বোন? জি। বিভার তো কোনো বোন নেই, ওর তো একটা ভাই। সে তো অভিক, আমি বিভার কাজিন, আমি না ছোট খালার মেয়ে। ও, ওরা বাসায় নেই? নেই মানে? সকালে তো ছিল। তুমি সকালে এসেছিলে? জি না, আমি ফোন করেছিলাম। অবশ্য আমি বলিনি আমি আসবো। আজ আমি বসি। এসো। আন্টি আপনার বাড়িটা না খুব সুন্দর করে গোছানো। কে গুছিয়েছে?
ওরা কোথায় গেছে? হিমিকে নিয়ে শপিং এ গেছে। ওরা কি বলে কে কোথায় যাবে? So sweet. ও আন্টি, আমার যদি আপনার মতো শাশুড়ি হতো, ওফ, আমি তো এখন রীতিমতো বিবাহকে ঈর্ষা করছি। কেন? আমার শাশুড়ি? ও মাই গড, কেন আন্টি কি যে বলেন না, উনি সারাটাক্ষণ আমার সাথে ঝগড়াঝাটি। সো সরি আন্টি, আমি একজন মুরব্বীর সঙ্গে একজন মুরব্বীর কথা বলছি। ঠিক আছে ঠিক আছে। না আন্টি আপনি বলেন, মানুষ কি এমনি এমনি বলে? ঠিক আছে। তোমার কি বাচ্চা কাচ্চা আছে? জি, একটা মেয়ে। আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। বাহ, কি পড়াও? জি, ইংলিশ লিটারেচার। বেশ। স্কুল থেকে আসছো? না না আন্টি, আমাদের ভেকেশন আজকে থেকে শুরু, আর আমি তো এরকম অবসর সময় পাই না। আমি ভাবলাম এরকম একটা ফ্রি টাইম আমি একটু বিবাহের সাথে এক্সপ্লেন করে আসি। ও মাই গড, এসে আমি তো আপনার দেখা পেয়ে গেছি। আমি ভাবতেই পারছি না এরকম একটা মানুষের সামনে আমি বসে আছি। ও কি যে ভালো লাগছে। আমি যদি আপনার মধ্যে একটা শাশুড়ি পেতাম, নিজেকে আমি ভাগ্যবতী মনে করতাম। উফ, আমাদের সাথে আবার গল্প। আমরা বুড়ো মানুষ, আমাদের সমস্যা কে শোনে? কে শোনে মানে? আপনার কোনো সমস্যা হলে আপনি শুধু বিভাকে বলেই রাখেন, বিভা সব সলভ করে দেবে। কিরকম? আন্টি, she has an extra power. সে সমস্ত কিছু না বলতেই বুঝতে পারে, জানতে পারে, সে সমস্ত সমস্যার সমাধান করে দেবে। হ্যাঁ, ওর একটা অবজারভেশন পাওয়ার আছে। আন্টি, আপনি অবজারভেশন পাওয়ার বলছেন কেন? এটা তো একটা অসাধারণ ক্ষমতা আন্টি। আমার যদি ওর মতো ক্ষমতা থাকতো আমি কিন্তু ইলেকশনে দাঁড়াতামই। না না, এটা এমন কিছু না, তোমারও এই পাওয়ার আছে। আচ্ছা বসো, আমি চা নিয়ে আসি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।